আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 6 এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডল ডিজিটাল প্রযুক্তি। এই শিখন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমের এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে সেশন 1 প্রাতিষ্ঠানিক যোগাযোগ। প্রাতিষ্ঠানিক যোগাযোগের এখানকার এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে প্রথমেই এখানে একটি কাজ রয়েছে, আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি। এখানে বলা হয়েছে আমার জীবনে প্রাতিষ্ঠানিক যোগাযোগ। তাহলে প্রাতিষ্ঠানিক যোগাযোগগুলো কি আমার জীবনে, সেগুলো এখানে লিখতে বলা হয়েছে। প্রথমটি করে দেওয়া হয়েছে। 1 নম্বরটা হলো অন্য কোনো বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তির নিয়ম জানতে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কাছে ইমেইল পাঠানো। এটা হচ্ছে যে প্রথমটি করে দেওয়া আছে। দেখো প্রথমটি অনেক বড় করে দেওয়া আছে, তাই এখানকার উত্তরগুলো খুবই ছোট করে লেখার চেষ্টা করবা। 2 নম্বরটা আমি দিয়েছি প্রধান শিক্ষকের নিকট ছুটি চেয়ে আবেদনপত্র পাঠানো। এটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক যোগাযোগের একটি উদাহরণ। এরপরে 3 জেলা শিক্ষা অফিসারের কাছে অসহায় শিক্ষার্থীর বৃত্তির জন্য আবেদন পাঠানো। এখানে যোগ করে দিবা। এরপরে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন। এরপরে 5 বৃক্ষরোপণ মেলায় আয়োজন করতে প্রধান শিক্ষকের নিকট আবেদন। এগুলো হচ্ছে কি প্রাতিষ্ঠানিক যোগাযোগ কিন্তু। এরপরে হচ্ছে 6 স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে একজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ পাঠানো। এগুলো কি যে যোগাযোগগুলো কি হচ্ছে প্রতিষ্ঠানের সাথে জড়িত, সেগুলোই হচ্ছে কি প্রাতিষ্ঠানিক যোগাযোগ। তাই এখানে এই বিষয়গুলো লিখে রাখবা। এরপরে নিচে আরও এখানে একটি কাজ রয়েছে। কাজটি হলো এবার নিচের তালিকাটি লক্ষ্য করি। এসো নিচের তালিকাটি থেকে খুঁজে বের করার চেষ্টা করি যে কোনগুলো প্রাতিষ্ঠানিক যোগাযোগ আর কোনগুলো প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয়। এখন এই কাজটি করার জন্য অপর পৃষ্ঠায় আসতে হবে। এখানে আরও বলা হয়েছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় এমন যোগাযোগগুলোতে ক্রস চিহ্ন দেই। এখানে প্রথমটি কি দেওয়া আছে, বন্ধুর ছুটি কেমন কাটছে তা জানতে চেয়ে বন্ধুকে ইমেল পাঠানো। দেখো এই যে যোগাযোগটা আছে বা এই তালিকাটি রয়েছে, এটি কি কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়, তাই এটি কি প্রাতিষ্ঠানিক যোগাযোগ হতে পারে না। তাই এখানে কি হয়েছে, ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। এরপরে পাঠাগারের সময়সূচি জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠানো। এটাও প্রাতিষ্ঠানিক যোগাযোগ নাই, ক্রস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হলের এক চাচাতো ভাইকে ফোন করে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাওয়া। এটাও প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয়, তাই ক্রস। এরপরে হচ্ছে কি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে ইমেল পাঠানো। এটা কি, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ। এরপরে কোনো অনলাইন পেজে বার্তা পাঠিয়ে কোনো পণ্য সম্পর্কে জানতে চাওয়া, এটি হচ্ছে কি অপ্রাতিষ্ঠানিক যোগাযোগ, তাই এখানে ক্রস। এরপরে বিদেশে থাকা চাচাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল করে বিদেশে পড়তে যাওয়ার নিয়ম জানতে চাওয়া। এটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয়। এরপরে এখানে কি কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে না পেয়ে ওয়েবসাইটের অভিযোগ বাক্সে অভিযোগ করে মন্তব্য লেখা। এটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক যোগাযোগ। এরপরে শিক্ষকের ফোনে বার্তা পাঠিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানসূচি জানতে চাওয়া। এটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক যোগাযোগ। এরপরে শিক্ষককে ফোনে কল করে নিজের অসুস্থতা সম্পর্কে জানানো। এটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয়। এরপরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু পোস্ট করা, এটাও কি হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয়। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো খ্যাতিমান ব্যক্তির পোস্টে মন্তব্য করা, এটাও প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয়। এরপরে বাবাকে তার অফিসে ফোন করে তাকে নিজের পরীক্ষার ফলাফল জানানো, এটাও প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয়। এভাবে এখানকার এই তালিকাটিতে কি করবা, যেগুলো প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় সেগুলোতে ক্রস চিহ্ন ব্যবহার করবা। এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে আসি অপর পৃষ্ঠার এখানে এই যে বার্তা পাঠানোর কিছু বিষয় দেওয়া আছে, এগুলো বিষয় দেখে নিবা। এরপরে পাঠাগারে পাঠানো ইমেল, তাহলে পাঠাগারে পাঠানো ইমেল সম্পর্কে এখানে একটি ইমেল রয়েছে, এই ইমেলটিও পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে উপরের চিত্রগুলোতে প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের কি কি পার্থক্য খুঁজে পেলাম তা নিচের ঘরে লিখি। এখন এই কাজটির উত্তর করার জন্য এখানে একটি ছক রয়েছে। ছকটির প্রথমে প্রাতিষ্ঠানিক যোগাযোগ, এরপরে অনানুষ্ঠানিক যোগাযোগ। প্রথমটি করে দেওয়া আছে 1 প্রতিষ্ঠানের সময়সূচি অনুসারে যোগাযোগ করতে হয়। এরপরে অনানুষ্ঠানিকের ক্ষেত্রে যে কোনো সময় যোগাযোগ করা যায়। এরপরে প্রাতিষ্ঠানিক যোগাযোগ 2 নির্দিষ্ট নিয়ম মেনে যোগাযোগ করতে হয়। আর অনানুষ্ঠানিক হচ্ছে যোগাযোগে নির্দিষ্ট নিয়ম মানার
প্রয়োজন নেই, এগুলো ছোট করে লেখার চেষ্টা করবা। এরপরে 3, যোগাযোগের সময় সম্মানের সাথে সম্বোধন করতে হবে। এখানে আলাদা করে সম্বোধন করার প্রয়োজন নেই, এটা হচ্ছে অনানুষ্ঠানিকের ক্ষেত্রে। এরপরে 4, স্পষ্টভাবে যোগাযোগের কারণ উল্লেখ করতে হবে। আর অনানুষ্ঠানিকের ক্ষেত্রে স্পষ্টভাবে যোগাযোগের কারণ না বললে চলে। এরপরে 5, গুরুত্বপূর্ণ নয় এমন কথা না বলা বা না লেখা। এটা কিসের ক্ষেত্রে? এটা প্রাতিষ্ঠানিকের ক্ষেত্রে। আর অনানুষ্ঠানিকের ক্ষেত্রে কী হচ্ছে, যে কোনো ধরনের কথা বলা বা লেখা যাবে। এভাবে এখানে এই ছকটির উত্তর করবা। এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে আরও একটি কাজ রয়েছে, আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি। এখানে একটি ছক দেওয়া আছে। ছকটির প্রথমে ঘটনা, এরপরে হচ্ছে যে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য কি না। এখন প্রথমে ঘটনাগুলো দেওয়া আছে, আর যেগুলো প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য হবে সেগুলো প্রযোজ্য, আর যেগুলো হবে না সেগুলোতে প্রযোজ্য নয় লিখব। তাহলে প্রথম ঘটনাটি হলো প্রতিষ্ঠানের সময়সূচি অনুসারে যোগাযোগ করতে হয়, এটা হচ্ছে কি প্রযোজ্য। এরপরে 2, স্পষ্টভাবে যোগাযোগের কারণ উল্লেখ করা, এটা কি প্রযোজ্য। এরপরে 3, যোগাযোগের ক্ষেত্রে কি বলতে হবে বা জানতে চাওয়া হবে তা আগে থেকে ঠিক করে নেওয়া, এটা হচ্ছে কি প্রযোজ্য। এরপরে 4, দিনের যে কোনো সময় যোগাযোগ করা, এটা কিন্তু প্রযোজ্য নয়, তাই প্রযোজ্য নয় লিখবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে ঘটনা, তাহলে যোগাযোগটির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য মাধ্যম কোনটি তা নির্ধারণ করে নেওয়া, যেমন ফোনে কল করা হবে নাকি বার্তা পাঠানো হবে নাকি ইমেল করা হবে, এটা হচ্ছে কি প্রযোজ্য। এরপরে হচ্ছে 6, খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এমন কথা না বলা বা না লেখা, এটা হচ্ছে যে কি প্রযোজ্য। তারপরে হচ্ছে কি যার সাথে যোগাযোগ করা হচ্ছে তাকে সম্মানের সাথে সম্বোধন করা, এটা কি প্রযোজ্য। এরপরে 8, ছুটির দিনে কাউকে ফোন কল করা বা বার্তা দেওয়া, এটা কি প্রযোজ্য নয়। এরপরে 9, বার্তার সাথে বিভিন্ন ধরনের চিহ্ন বা ইমোজি ব্যবহার করা, এটা কি প্রযোজ্য নয়। এরপরে হচ্ছে 10, ইংরেজি অক্ষরে বাংলা লেখা, যেমন আমার, একটি, কি আছে, এই যে বাংলাগুলো পড়বা। তারপরে হচ্ছে কি যে প্রযোজ্য নয়। এরপরে হচ্ছে 11, পূর্ব পরিকল্পনা বা অনুমতি ছাড়া কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বা ভিডিও কল করা, এটা কি প্রযোজ্য নয়। এভাবেই এখানে যেগুলো প্রযোজ্য সেগুলো প্রযোজ্য লিখবা, আর যেগুলো প্রযোজ্য নয় সেগুলো প্রযোজ্য নয় লিখবা। তারপরে আগামী সেশনের প্রস্তুতির এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি সেশন 2 এর দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।